সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ইসরায়েলের আসলে মৃত্যু ঘণ্টা বেজে গেছে। প্রচারিত ইসরায়েলি পত্রিকা হারেজ বলছে ইসরায়েল মরে যাচ্ছে, অর্থাৎ ইসরায়েল মৃত্যুবরণ করছে। এই পত্রিকা লিখেছে যে নেতানিয়াহু জায়নবাদী ইসরায়েলি সমাজকে পূর্বের চেয়ে বেশি ধ্বংস করেছে ও ভেঙে দিয়েছে। সেনাবাহিনী ছিন্নভিন্ন ও ছত্রভঙ্গ হয়ে গেছে, আর এই জায়নবাদী সরকার ও রাষ্ট্র মৃত্যু পথযাত্রী। পত্রিকাটির মতে নেতানিয়াহু চলে যাবে, কিন্তু রাষ্ট্রটিও মানে ইসরায়েল তার সঙ্গে মারা যাবে। এটা হারেজের গত 2 মে তারিখের প্রকাশনায় এসেছে। হারেজ আরও লিখেছে বিশ্ব ইসরায়েলকে ঘৃণা করে এবং ইসরায়েলের কোনো ভবিষ্যৎ নেই। হারেজের 5 দিন আগে প্রশ্ন রেখেছিল হারেজ পত্রিকা, ইসরায়েলের দুঃখ কি আশায় রূপান্তরিত হতে পারে? দীর্ঘস্থায়ী প্রলম্বিত যুদ্ধসমূহে ইসরায়েলের তরুণ সৈন্যরা প্রাণ হারাচ্ছে, অথচ এসব যুদ্ধ জাতীয় নিরাপত্তার উপর বর্ধিত হারে মানে রাজনৈতিক নেতাদের, বিশেষ করে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। ইসরায়েলের অভ্যন্তরীণ অবস্থা ভয়াবহ। বহুল প্রচারিত এই দৈনিকটি বলছে, জায়নবাদী ইসরায়েলি দৈনিকটি ইসরায়েলে বেকারত্বের হারের অভূতপূর্ব বৃদ্ধি সংক্রান্ত খবরও প্রকাশ করেছে। পত্রিকাটি বলছে, ইরান ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধে 1 মিলিয়ন জায়নবাদী ইসরায়েলির জীবনকে প্রভাবিত করেছে। ইরান ও লেবাননের প্রতিরোধ বাহিনী ইসরায়েলের গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদ এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, যেমন জাজান তেল শোধনাগারকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছে। এটা মে মাসের 4 তারিখে প্রকাশিত হয়েছে এই পত্রিকায়। ইসরায়েলি এই সংবাদপত্রের রিপোর্ট থেকে প্রতীয়মান হয় যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া 40 দিন যুদ্ধে মার্কিনীদের মতো ইসরায়েলেরও করুণ দুর্দশা হয়েছে। মানে গত 3 মে এই বহুল প্রচারিত এই ইসরায়েলি দৈনিকটি যখন ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্তি ও ধ্বংসের কথা বলছে, তখন আর বলার অপেক্ষা রাখে না যে এই কৃত্রিম বা অস্বাভাবিক সন্ত্রাসবাদী রাষ্ট্রটি আর বেশি দিন টিকবে না। কারণ অন্যায় ও জুলুমের উপর ভিত্তি করে কোনো দেশ টিকে থাকতে পারে না। এ রাষ্ট্রটি যখন থেকে ফিলিস্তিনি জবরদখল এবং এর অধিকাংশ ফিলিস্তিনি অধিবাসীকে দেশটি থেকে বলপূর্বক সম্পূর্ণ অন্যায়ভাবে উচ্ছেদ ও বহিষ্কার করেছে, এবং আজও জোর করে দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনিদের বাড়িঘর, ভিটামাটি, ক্ষেত খামার, ভূমি ও শস্য কেড়ে নিচ্ছে। শুধু এই পত্রিকাটি নয়, আরও একটি জায়নবাদী পত্রিকা যার নাম ইসরায়েল হাই আওম মানে আজকের ইসরায়েল বাংলায়, গত 7 অক্টোবর 2023-এ সফল যে তুফানুল আকসা অভিযানের পরপরই লিখেছিল যে এটা মানে 7 অক্টোবর 2003 মিশর সীমান্তবর্তী এলাকার যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নেতৃত্বে যে অভিযান ইসরায়েলে হয় তা ইসরায়েলের খতম ও পরিসমাপ্তি ঘটিয়েছে। গাবি শেফের এর লেখা প্রবন্ধ ও প্রসিদ্ধ ইসরায়েলি সংবাদ মাধ্যম ynet-news.com-এও প্রকাশিত হয়েছিল। তাতে তিনি লিখেছিলেন, আইডিএফ 30 বছরে অর্থাৎ 1978 থেকে 2007 সাল পর্যন্ত একটি যুদ্ধেও জেতেনি। সেই সাথে লক্ষণীয় যে মিশর সীমান্তবর্তী যে ফিলিস্তিনি এলাকা পুনর্দখলের মেকি বা মিথ্যা বিজয়ের দিকে তারা পরিচালিত হচ্ছে। শুধু এই 30 বছরেই নয়, বরং 2007 থেকে 2023 পর্যন্ত মিশর সীমান্তবর্তী এলাকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে যতগুলো যুদ্ধ হয়েছে সেগুলোর কোনো একটিতেও ইসরায়েল বিজয়ী হতে পারেনি। অথচ ইসরায়েল 1966 সালের 6 দিনের যুদ্ধে মাত্র 6 ঘন্টার মধ্যে পুরো মিশর সীমান্তবর্তী ফিলিস্তিনি উপত্যকা এই আমাদের তথাকথিত মহাশক্তিধর মুসলিম রাষ্ট্র মিশরের হাত থেকে দখল করে নিয়েছিল। আর এখান থেকেই মিশরের মতো তথাকথিত আধুনিক সেকুলার শক্তিধর রাষ্ট্রের সাথে মিশর সীমান্তবর্তী ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন ও ইরাকের ইসলামী প্রতিরোধকামী মুক্তিকামী সংগঠন ও আন্দোলনসমূহের মৌলিক পার্থক্য স্পষ্ট হয়ে যায়। আর স্মর্তব্য যে এসব প্রতিরোধ সংগ্রামী আন্দোলন ইরানের ইসলামী বিজয় ও ইসলামী প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ 47 বছর ধরে
ইমাম খোমেনি এবং তারপরে শহীদ রাহবার আয়াতুল্লাহ খামেনির ইসলামী বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের জন্য আত্মপ্রকাশ করে এবং নিরবচ্ছিন্ন অনাপোষকারী প্রতিরোধ সংগ্রামের পথ বেছে নিয়ে বেশ কয়েকটি যুদ্ধে ইসরায়েলকে প্রথমবারের মতো ধরাশায়ী আগ্রাসী দখলদার মার্কিন সাম্রাজ্যবাদকেও বেহাল ও ব্যর্থ করে। অথচ মার্কিন তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় ইসরায়েল এই সুদীর্ঘ সময়ে মিশর, জর্ডান, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, সুদান, মরক্কোর মতো কিছু মুসলিম দেশে পশ্চিমাদের ধামাধরা মার্কিনপন্থী বিশ্বাসঘাতক সরকারগুলো, এমনকি পিএলওর মতো ফিলিস্তিনি সংগঠনের সাথেও ক্যাম্প ডেভিড ও অস্ত্র চুক্তির মতো বিভিন্ন ধরনের চাপিয়ে দেওয়া চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ফেলে এবং আপোষকামী এসব সরকারের কাছ থেকে অবৈধ, কৃত্রিম, মেকি ও জালিম জবরদখলকারী ইসরায়েলি রাষ্ট্রের স্বীকৃতিও আদায় করে নেয়। উল্লেখ্য যে এই স্বীকৃতি এসব পশ্চিমা ও মার্কিনপন্থী সরকারগুলোর স্বীকৃতি, তবে এগুলো এ দেশগুলোর জাতি ও জনগণ এবং মজলুম ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ফিলিস্তিনি জাতি ও জনগণের স্বীকৃতি ছিল না। এত সব পরিকল্পনা, ষড়যন্ত্র ও ছলচাতুরি করেও ইসরায়েল ও আমেরিকা এই অঞ্চলে জাতি ও জনগণকে প্রতিরোধ সংগ্রামের পথ থেকে বিরত রাখতে পারেনি, বরং ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে জাতিসমূহের প্রতিরোধ সংগ্রাম দিন দিন শক্তিশালী হয়ে অব্যাহত আছে, যার চূড়ান্ত রূপ ও পর্যায় হচ্ছে ইরানের উপর ইসরায়েল ও মার্কিনীদের চাপিয়ে দেওয়া সর্বশেষ এ যুদ্ধ, যার শুরু ও সূত্রপাত হয়েছে 2026 সালের 28 ফেব্রুয়ারি থেকে এবং 40 দিন চলার পর এখন যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এখনও তা সমাপ্ত হয়নি। আর সর্বশেষে যুদ্ধ আঞ্চলিক যুদ্ধের রূপ পরিগ্রহণ করেছে এবং যেমনভাবে বৈশ্বিক অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলছে, ঠিক তেমনই আগ্রাসী যুদ্ধবাজ ইসরায়েলকে তীব্র অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে, যার খবর ইসরায়েলি পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যম সমূহ, বিশেষ করে হারেতসের বিভিন্ন নিউজে অতি সম্প্রতি প্রকাশিত ও প্রতিফলিত হয়েছে। যদিও পশ্চিমা সংবাদ মাধ্যম সমূহ এ ব্যাপারে মুখ খুলছে না, বরং দেখাচ্ছে যে এই যুদ্ধে মার্কিন ও ইসরায়েল সফল এবং বিজয়ী হয়েছে এবং ইরান ও প্রতিরোধ সংগ্রামী অক্ষয়ী পরাজিত ও ব্যর্থ। অবস্থা দৃষ্টে প্রতীয়মান হয় যে ইসরায়েলি সংবাদপত্র ও সংবাদ মাধ্যম সমূহের চেয়ে পশ্চিমা সংবাদপত্র ও সংবাদ মাধ্যম সমূহ অধিক মিথ্যাবাদী ও সত্য গোপনকারী, কারণ ইসরায়েলের অস্তিত্ব সংকট হারে হারে টের পাচ্ছে ইসরায়েলি দখলদার জনগণ এবং এদের সংবাদ মাধ্যম সমূহ। আপনার মতামত কি কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।